এই লোকটা জঙ্গলের ভিতর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল আর ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতার কারণে লোকটার হাত থেকে ফোনটা পড়ে গেলে লোকটা মোটরসাইকেল থামিয়ে এই মোবাইলটা আনতে যায়। কিন্তু কে জানতো জঙ্গলে তখন ভয়ঙ্কর এক বাঘ ওত পেতে বসে আছে। এর মধ্যে হঠাৎই এক ক্ষুধার্ত বাঘ তার দিকে নজর দেয় এবং বাঘটি তার দিকে দৌড়ে আসতে থাকে দ্রুত গতিতে। আতঙ্কে লোকটার হাত পা কাঁপতে লাগলো এবং লোকটা দৌড়ে গিয়ে মোটরসাইকেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত মোটরসাইকেলটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। এদিকে বাঘটিও প্রায় তার উপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল। ঠিক তখনই লোকটা কোনো রকমে মোটরসাইকেল থেকে গড়িয়ে নিচে পড়ে যায় আর বাঘটা শূন্যে ঝাঁপ মেরে তার সামনে থেকে দূরে গিয়ে পড়ে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, কিন্তু শ্বাস ফেলার আগেই আবার সেই হিংস্র বাঘটা তাকে ধাওয়া করে। এবার আর দেরি না করে সে দৌড়ে পালাতে শুরু করলো জঙ্গলের দিকে। পালাতে পালাতে লোকটা হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তবুও লোকটা ব্যথার তোয়াক্কা না করে উঠে দাঁড়িয়ে হাত পা চালিয়ে পাশের একটি গাছে উঠতে শুরু করে। লোক তবু যেন বাঘটা তার পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত বাঘটি লোকটার পিঠে থাবা বসিয়ে দেয়। এতে লোকটার পিঠটা রক্তাক্ত হয়ে যায়। তারপরেও সে মরিয়া হয়ে গাছে উঠতে থাকে। শেষ পর্যন্ত গাছের ডগায় উঠে কিছুটা নিরাপদ হয়। এদিকে বাঘ তার শিকার ধরতে না পেরে নিচে দাঁড়িয়ে গর্জন করতে লাগলো। তারপর লোকটা ভয়ে ভয়ে গাছের ডাল থেকে একটা ছাল ছিঁড়ে বাঘকে ভয় দেখাতে শুরু করে। তাতে করে বাঘ আরো ক্ষেপে ওঠে এবং এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। লোকটা অনেক কষ্টে নিজের ক্ষতচিহ্নে হাত বুলালো এবং তারপর কাঁদতে কাঁদতে মোবাইল বের করে পুলিশকে ফোন করলো।